হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের আরেকটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। তো আগের একটা শর্টস ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা দুদিনের জন্য স্টেকেশনে যাচ্ছি আর সেখানে গিনির জন্য কি কি জিনিসপাতি মানে জামা কাপড় ওষুধপত্র ওগুলো কি কি নিয়ে যাচ্ছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে গিনির জন্য মানে খাবার দাবার তো ওখানে থাকবেই, মানে যেহেতু ওটা একটা রিসর্ট তো ওখানে 24 আওয়ার্স ফ্রুটস বা ওদের লাইভ কাউন্টার যেরকমভাবে ওদেরকে বলবো সেরকমভাবে বানিয়ে দেওয়া সেগুলো তো থাকবে। বাট বাই চান্স যদি ওর কোনো এমন সময়ে যেখানে আমি কিছু পেলাম না, মানে সন্ধেবেলা যেটা স্ন্যাক্স করে, বাড়িতেও আমি ওকে একটা লাড্ডু বানিয়ে খাওয়াই, ড্রাই ফ্রুটসের লাড্ডু। ও মানে ঘুম থেকে ওঠার পর দুপুরবেলা ন্যাপ নেওয়ার পরে যখন ও ঘুম থেকে ওঠে তখন ওইটা খায়। আর সেইটাই আমি নিয়ে যাব ওর জন্য ওখানেও। বাই চান্স যদি বিকেলবেলা আমি কিছু না পেলাম, চা কফি যখন খাবার আমাদের সময়, ওর জন্য কিছু যদি না থাকে, যেমন বাইরের ওকে ময়দা বিস্কিটস এইসব সুগার এসব তো দেওয়া হয় না, তো সেই টাইমটার জন্য বা বাই চান্স যদি কখনো ওর খিদে পেয়ে যায় মাঞ্চিংয়ের জন্য, তো সেই জন্য আমি ওর জন্য একটা লাড্ডু বানাবো আর সেটাই নিয়ে যাব। তো ওই রেসিপিটাই আজকে সবার সাথে শেয়ার করব। বাচ্চাদের জন্য ভীষণ ভালো রেসিপি, বাচ্চাদের ওটা হেলথের জন্য খুব ভালো, আর এমনি মাঞ্চিংয়ের জন্য টুকুর টুকুর না খেয়ে ওইটা যদি একটা লাড্ডু খায় পেটও ভরে, আর ওটা খুব হেলথ বেনিফিশিয়ারিও আছে। আর প্লাস এর নেক্সট ভিডিওটাতে আমি শেয়ার করব যে ওর জন্য আমি খাবার দাবারের কি মানে স্ন্যাকের জন্য কি কি আরও নিয়ে গেলাম। বাট এই ভিডিওটাতে আমি শুধু ওই লাড্ডুর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখি কী করে আমি গিনির জন্য ওই লাড্ডুটা বানাই। তো প্রথমেই আমি কিছু খেজুরকে ডিসিড করে আর ওটাকে গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো যাতে ওটা নরম হয়ে যায়। তো এই লাড্ডুটাতে মেন যে ইনগ্রিডিয়েন্ট, যেটা মিষ্টি করার জন্য কোনো চিনির ব্যবহার, যেহেতু বাচ্চাদের জন্য চিনি ক্ষতিকর, তাই জন্য চিনির ব্যবহার না করে এই খেজুরটা দিয়েই মিষ্টি টেস্টটা এই খেজুরটা দিয়েই আনি। আর এছাড়া কিন্তু কিশমিশ কিংবা গুঁড়ো দেওয়া যেতে পারে। তো এখানে আমি বেশ কটা মানে ওই 10-12টা মতন ছোট ছোট খেজুরকে ডিসিড করে তারপরে গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিচ্ছি। আর যেটা নেব সেটা হচ্ছে অনেক ড্রাই ফ্রুটস, বাড়িতে যা ড্রাই ফ্রুটস থাকে সেটাই ইউজ করা যেতে পারে। তো আমি এখানে কিছু কাঠবাদাম আর আখরোট, আমি এই ছোট বাটিটা করে মেজার করে নিয়েছি, 1 বাটি করে কাঠবাদাম, আখরোট আর কাজু নিয়েছি, আর অল্প পরিমাণে পিস্তা নিয়েছি। তো এই সবগুলো আমার কাছে ছিল। এর বাইরে কিন্তু মাখানাও দেওয়া যায়, কিন্তু আমার কাছে মাখানা এবারটা আর দিইনি। তারপরে আমি একটা বাটিতে নিচ্ছি যত রকমের সিডস আছে আমার বাড়িতে সেইগুলো। প্রথমে ওটা ছিল ওয়াটারমেলন সিডস, তারপরে এটা ফ্ল্যাক্স সিডস আর চিয়া সিডস, আর লাস্টে আমি নিয়েছি কিছু সাদা তিল। এই সাদা তিলটা আমাদের এখানে কিন্তু ভীষণ ভালো পাওয়া যায়, সেই মানে পরিষ্কার একদম, যাতে কোনো নোংরা না থাকে সেই দেখে নেওয়াই ভালো। তো এইগুলো দিয়েই আজকে আমি বানাবো ওই লাড্ডু। তো প্রথমে একটা কড়াইকে গরম করে আমি A2 বেদিক ঘি ইউজ করছি। আমি গিনির জন্য সবসময় এই A2 ঘিটাই ইউজ করি। তো 2 চামচ মতন, একদম ছোট চামচের 2 চামচ, মানে বড় চামচ হলে সেটার 1 চামচ ঘিকে একটু গরম করে প্রথমে আমি সব ড্রাই ফ্রুটসগুলো একটুখানি রোস্ট করে নেব। একদম বেশিক্ষণ ভাজবো না, হালকা একটুখানি রোস্ট করে নেব। হালকা 3-4 মিনিট এটাকে রোস্ট করার পর এটা একটা জায়গায় তুলে রেখে দিচ্ছি। এরপর ওই সেম কড়াটাতে আর ঘি অ্যাড করব না, যা ঘি আছে ওটাতে আরও ওই সিডসগুলো যেগুলো নিয়েছিলাম সেই সিডসগুলোকেও 2-3 মিনিটের মতো ভেজে ওটাকেও তুলে রাখছি। বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট একটু ঘিয়ে মাখিয়ে নিয়ে একটু রোস্ট করে নিলেই হবে। তারপর আমার কাছে এমনি একটা চপার আছে, তো আপনারা মিক্সার গ্রাইন্ডারও ইউজ করতে পারেন। আমি এই চপারটার মধ্যে সব ড্রাই ফ্রুটসগুলোকে প্রথমে নিয়ে একটা পাউডার মতন বানিয়ে নেব। যেহেতু আমার চপারটা ছোটো আর বেশ অনেকগুলো ড্রাই ফ্রুটস আছে, তাই 2-3 বার করতে হয়েছিল। তো এখানে ভালো করে মিহি করে নিলে খুব ভালো, যদি বেশি ছোট বাচ্চা হয় তার জন্য মিহিটাই ভালো থাকবে। বাট আমার গিনি এখন ওর দাঁত হয়ে গেছে, ও এখন তো চেবাতে পারে, তাই আমি খুব একটা মিহির দিকে না গিয়ে মানে একটুখানি রাফলি একটু গ্রাইন্ড করে নিয়েছি। এই যে এরকম মতন হয়ে গেলেই এটা গ্রাইন্ড করে নিলে হয়ে যাবে।
এরপর ওইটাকে আমি একটা বাটিতে আলাদা করে পাউডারটাকে তুলে রেখে সিডস আর খেজুরগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পরিমাণটা একটু কম আছে, এটাকে মিক্সিতে দিলেই মনে হয় ভালো হতো, বাট আমি চপারে দিয়েছি তাই জন্য বেশ মিহি পেস্ট হয়নি। তবে মিক্সিতে দিলে একদম মিহি একদম পেস্টের মতো হয়ে যায়, তো ওইটা মেশাতে খুব বেশি সুবিধা হয়। এই যে এটাকেও নিয়ে নিয়েছি। এবার এগুলোকে সব একসাথে নিয়ে আমি একটা বাটিতে আটা মাখার মতো মেখে নেব। প্রথমে ওই পুরো পাউডারটা আমি একসাথে ওই ব্লেন্ডারটাতে মেশানোর চেষ্টা করেছিলাম, তবে পরিমাণটা একটু বেশি ছিল তো তাই হয়নি, তাই আলাদা করে আর বাটিতে নিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাতে আমি অ্যাড করছি 2 চামচ মতন, বড় চামচে 2 চামচ মতন পিনাট বাটার। আচ্ছা, এই পিনাট বাটারটা কিন্তু আমি দোকান থেকে একদম পিষিয়ে আনি, মানে এটা কোনো প্রিজারভেটিভ দেওয়া অনেক দিনের পিনাট বাটার না। যখনই আমি আর এখানে দোকানে যাই, এখানে চোখের সামনে ওই পিনাট মানে বাদাম নিয়ে ওরা বেটে তারপরে প্যাকেট করে দিয়ে দেয়। আর সাথে নিলাম আরও 1 চামচ ঘি, যাতে সবগুলো একসাথে মিশে যায়। তারপরে এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে যেমন করে আমরা আটা মাখি সেরকম করে মেখে একটা ডো মতন তৈরি করব, যাতে লাড্ডুটা ফর্ম করতে অসুবিধা না হয়। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরকম হাতে করে চিপে চিপে যেরকম আমরা নারকেলের নাড়ু বানাই সেরকম নাড়ুর মতন শেপ দিলেই তৈরি হয়ে যাবে আমাদের ড্রাই ফ্রুটসের ভর্তি এবং হেলদি লাড্ডু। সব লাড্ডুগুলো এবার এক এক করে বানিয়ে নেব, তারপরে কন্টেনারে স্টোর করে রাখবো। এই লাড্ডুটা যেমন আমার গিনি খেতে ভালোবাসে, তেমনি ওর বাবাও কিন্তু ভীষণ ভালোবাসে। একটা লাড্ডু খেলেই হয়তো কখনো খিদে পাচ্ছে, পেটটা একদম ভরে যায়, আর ভীষণ হেলদি, না এতে কোনো অ্যাডেড সুগার আছে যেটা খুবই আনহেলদি শরীরের জন্য। আর নাটস তো খুবই ভালো শরীরের জন্য, তার সাথে যে পিনাট বাটারটা ওটাও কিন্তু ভীষণ ভালো। তো সব মিলিয়ে খুবই প্রোটিনযুক্ত একটা খাবার, যেটা গিল্ট ফ্রিভাবেই যে কোনো সময় একটা করে মানচিং হিসেবে খাওয়া যেতেই পারে। সবকটা লাড্ডু এখন বানিয়ে নিয়েছি। তো এই বক্সটাতে কিছু লাড্ডু আমাদের 2 দিনের ট্রিপের জন্য আলাদা করে নিয়ে নিচ্ছি, আর বাকিটা আমি একটা কাচের বয়ামে স্টোর করে রাখবো। তো বেশি করেই নিলাম, যাতে আমরাও 1-2টো খেতে পারি যখন খিদে পায়। আর এই কাচের বয়ামটা না এয়ার টাইট, এটাতে করেই আমি লাড্ডুগুলো ফ্রিজে স্টোর করে রাখি। তো 3টে আগের লাড্ডু রয়ে গেছিলো, এটা কিন্তু আবার অন্য লাড্ডু রাগির। এই রেসিপিটাও হয়তো কোনো একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই বয়ামটাতেই আমি বাকি লাড্ডুগুলো স্টোর করে ফ্রিজে রেখে যাব, যাতে এসে খেতে পারি। আর পুরনো 3টে লাড্ডুও নিয়ে নিলাম, যাতে ওটা খেয়ে শেষ হয়ে যায়। এই লাড্ডুগুলো অনায়াসেই 1 থেকে 2 সপ্তাহ ফ্রিজের মধ্যে স্টোর করে রাখা যায়। যদিও আমার 1 সপ্তাহ চলে না, বাড়িতে সবাই এটা এতই খেতে ভালোবাসে যে 1 সপ্তাহের মধ্যে এটা শেষ হয়ে যায়। তো রেসিপির সাথে সাথে আমি কিছু ইম্পর্টেন্ট কথাও এই ভিডিওটা থ্রু বলতে চাই, যে আমি এই লাড্ডুগুলো কিন্তু গিনির যখন 1 বছর বয়স পূর্ণ হয়েছে তারপর থেকেই দেওয়া শুরু করেছি, তার আগে কিন্তু আমি ট্রাই করিনি। আর এই লাড্ডুগুলো দেওয়ার আগে কিন্তু আমি এটাও দেখেছি যে ওর কোনো নাটসে অ্যালার্জি আছে কিনা, কারণ অনেকের কিন্তু অনেক রকম নাটসে, বাদাম বলো, আখরোট বলো, কিংবা ওই যে সিডসগুলো আমি দিলাম সেগুলোতে অ্যালার্জি থাকতেই পারে। তো তার আগে আমি ওকে অল্প অল্প করে নাটস দিয়ে ট্রাই করেছি যে ওর কিছুতে অ্যালার্জি আছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা। বা একটা লাড্ডু খাওয়ার পরে কিন্তু আমি রেগুলার বেসিসে প্রত্যেক দিন দিইনি, আমি একদিন একটু একটু করে দিয়ে দেখেছি যে ওর কোনো অ্যাসিডিটি বা কোনো শারীরিক কোনো অসুবিধা হচ্ছে কিনা। যখন আমি দেখেছি যে না, ও পুরোপুরি ওটাকে নিয়ে নিতে পারছে, তখনই আমি একটা গোটা লাড্ডু ওই সাইজে, যেই সাইজে আমি বানালাম সেই সাইজে দিয়ে ওকে মানে দিয়েছি আর কি। তো এটাই আমার বলার ছিল, যে বাচ্চাকে কিছু দেওয়ার আগে সবসময় নিজেদের অনেক কিছু দেখে পরীক্ষণ করে তারপরে রিসার্চ করে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করা হলে ভালো হয়। আর এখন ও এই লাড্ডুটা, এখন আমার মেয়ের বয়স 16 মাস, তো এখন ও এই লাড্ডু সকালে একটা, দিনে বিকেলে একটা খেতে পারে, কিন্তু তাও আমি ওকে একটা লাড্ডুই বিকেলবেলা দিই। আর এই লাড্ডুটা এতই ভারী হয় যে ওটা খাওয়ার পর আর কিছু খাওয়ার ওর পেটে জায়গাও থাকে না। তো হোপ সো সবার ভালো লাগবে ভিডিওটা, আর ট্রাই করে দেখতে পারো তোমরাও। তো আজকের জন্য এইটুকুনি। আর নেক্সট ভিডিও কোনো একটা শর্টসে আমি শেয়ার করবো যে গিনির খাবারের ব্যাগে, মানে স্ন্যাক্সের ব্যাগে আমি এই লাড্ডু ছাড়াও আর কি ওর জন্য স্টেকেশনে নিয়ে গেছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এই ভিডিওটা, অ্যান্ড দেখা হবে পরের কোনো একটি শর্ট ভিডিওতে, মিনি ব্লগে বা কোনো একটা বড় ভিডিওতে। ততদিনে সবাই ভালো থেকো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।